আচ্ছা ঝটপট আমরা একটু দেখি তো আমরা কয়টা মনে করতে পারছি। এই যে কোশ্চেনটা এখান থেকে কয়টা পাচ্ছি দেখো তো, কয়টা মনে আছে আমাদের? প্রথমটা কি লিখেছো? if plus present indefinite plus future indefinite. হ্যাঁ, ম্যাম এটা ইউ উইল গেট এ গুড রেজাল্ট। ইউ উইল গেট এ গুড রেজাল্ট। আর কি হতে পারে বলো? Sign মানে life. তো আমার এটা রুলসটা হচ্ছে কি, প্রথম ইফযুক্ত বাক্যের প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আচ্ছা প্রতীক লিখেছে, শুনতে পাচ্ছে না কি? তোমার কি শুনতে পাচ্ছ না? মিস আমি তো প্রশ্নই দেখতে পাচ্ছি না, মিস কোনটা কয়? আচ্ছা কেন সবাই কি এরকম দেখতে পাচ্ছ না এরকম? হ্যাঁ মিস ম্যাম আমি দেখতে পাচ্ছি সব তো। ঠিক আছে তো ম্যাম? আচ্ছা মানে কে মনে কে হয় সব ঠিক আছে। পিন করে রাখছে। আচ্ছা ম্যাম কে ঠিক কে আছে, একদম ক্লিয়ার, ভয়েস ফুল শুনতে এইচডি। পাচ্ছে না আবার কেউ? আচ্ছা দেখো এই তাহলে তোমরা আমার তোমরা যারা দেখতে পারতেছো না, তোমরা ম্যাডামের আরেকটা মানে অ্যাকাউন্টে পিন করো, এখানে পিন করলে দেখতে পারবে। আচ্ছা আমি এই যে দুটো অ্যাকাউন্ট করেছি তো, দুটো না তিনটা দেখা যাচ্ছে, কারণ ওই যে শীট শেয়ার করলে তখন প্রেজেন্স দেওয়া যায় না, আমি ফুলটা দিয়ে তখন প্রেজেন্স দেই। হ্যাঁ, তো যার জন্য অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে যায়, আর শেয়ার করতে গেলে তখন আবার আরেকটা হয়ে যায়। একটু কেয়ারফুলি করো। তো দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তো আমার প্রথম রুলসটা কি ছিল? ইফযুক্ত বাক্যের প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ইফ ইউ ওয়ার্ক হার্ড লিখবো। You will shine in life. You will shine in life, you will succeed, তবে you will get a good result। ঠিক আছে, মোট কথা হচ্ছে, আচ্ছা মোট কথা হচ্ছে আমি কি করব, যে ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট, এটা মনে রাখবো। আচ্ছা এর পরটা দেখো, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রান্স টু ডেভেলপমেন্ট। হিন্ড্রান্স অর্থ কি বলতো? করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রান্স টু ডেভেলপমেন্ট, এটা পুরোটা মিনিংটা কি দাঁড়ালো? দুর্নীতি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। হ্যাঁ, দুর্নীতি হচ্ছে উন্নয়নের পথে একটা বাধা। হিন্ড্রান্স অর্থ বাধা বা অন্তরায়। তো ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব সেটের রুলস। মনে আছে কি হবে বলতো? ইট ইজ হাই টাইম থাকলে কি হয়? পাস্ট ইনডেফিনিট ফর্ম। পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হতে পারে? ম্যাম এই যে টু দিয়ে যদি করি, টু ডিস্ট্রয় করাপশন বা স্টপ করাপশন ফ্রম কান্ট্রি। এটা কমপ্লিটিং নিয়ম ক্ষেত্রে আছে, এভাবে। হ্যাঁ এটা একটা নিয়ম আছে, মানে ইট ইজ হাই টাইম থাকলে তখন সবসময় পাস্ট ইনডেফিনিটই হয়। এটা মনে কর সাবজেক্টের পর পাস্ট ইনডিফিনিট দিয়ে করবো, ঠিক আছে? তাহলে প্রথম বাক্যের সাথে মিল কিন্তু করে ম্যাম আলিয়া ম্যাম তো বলছিল যে তোমরা টু ইউজ করে তখন এটা করে দিতে পারবা নিজের ইচ্ছা। ইসের ক্ষেত্রে এইটা দিও, ওই যে কি বলে রাইট ফ্রম ভার্বস এর ক্ষেত্রে এটা দিও। আর কমপ্লিটিং এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম এটা দিয়ে করো।
প্রথম বাক্যের সাথে মিল করে একটা বলো তো কি হতে পারে? We did something to stop the corruption. না না না, সেন্টেন্সটা দেখতেছি। আরেকটুই করো, মানে বেশি পেঁচানো হয়ে যাচ্ছে। এখন উপযুক্ত We did সময়। something about it. We did something about it. আচ্ছা, আর কি বলো? আর কি হতে পারে? এখনই উপযুক্ত সময়। It is high time. We stopped corruption. বা আর কি হতে পারে? আমরা took against steps against corruption. We took Steps. কি বললে? Step against corruption. বা it is high time we stood against corruption. যার যেটা মনে থাকে লিখো। ম্যাম আমি যদি এটা দিতাম তাহলে কি এটা ভুল হয়ে যেত? মার্ক নাম্বার কাটা যেত? নাম্বার কাটা যাবে না, কিন্তু হয় কি যে কম্পিটিটিভ ক্ষেত্রে দেখা যায় যে এইটাই বেশি করা হয়। হ্যাঁ, ডিপেন্ড করে টিচারের উপর। আচ্ছা, পরেরটা যাও। আব্দুল ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড লেস্ট। এটাও রাইট ফর্ম ভার্ব। কি হবে? He will fail in the exam. লেস্ট থাকলে কি হয়? মনে আছে স্ট্রাকচারটা? Should হবে মনে হয়। অফি শুড হবে, শুড। সাবজেক্টের পর শুড অথবা মাইট, তাই না? তাহলে ইট ইজ হি স্টাডিং হার্ড লেস্ট, He should fail in the exam. he should fail in the exam. এরপরটা দেখো, there are good number of reasons why তো এই জাতীয় বাক্যের আমরা কি করব? আগেরটাও করব, পরেরটাও করে নিব। that English is a foreign language is the main reason. মিডল একটা সিম্পল একটা সেন্টেন্স লিখবো, কি হতে পারে সেটা? there are, হ্যাঁ বলো, why people, কি হতে পারে? We should learn that language. why we should learn language দিতে পারি। তারপর আর কি দিতে পারি বলো? সিম্পল, এটা সিম্পল। Why we should learn English? There are a good Why? number of reasons হ্যাঁ, why people should learn English. আচ্ছা, এরপর হচ্ছে that English is a foreign language is the main reason. আচ্ছা, ভালোই মনে আছে তোমাদের, প্র্যাকটিস মনে হচ্ছে না? স্যার ম্যাডাম মনে করাচ্ছেন নাকি? না তোমাদের এই ভালো, কম্পিটিটিভ এর প্রিপারেশন ভালো? আমি ইংলিশটাই সবচেয়ে কম পড়ছি কত কয়েক। হ্যাঁ, না ভালোই পাচ্ছ। যে বললাম না কালকে ভাষণে দেখলাম যেন হয়ে গেছে কম্পিটিটিভ এর রুলস গুলা। আচ্ছা, এরপর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ। I could fly. I were a bird. দুটোই হতে পারে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করবো? দুটোই আমরা লিখবো। আই উইশ বলো। I were a bird. Miss, I wish I were a bird দিলে if দিতে হবে না নাকি? না 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 না, ইফ দিতে হবে না। ওকে। আই উইশ আই ওয়ার এ বার্ড, অথবা কি লিখতে পারি? I could fly in the sky. আই কুড, এগুলো সব রাইট ফর্ম ভার্বস রুলস। এগুলো হ্যাঁ, I could fly in the sky. আচ্ছা, এরপরটা দেখো, no sooner had we reached there than, এইটা বলো কি হবে? আচ্ছা, Past indefinite tense. এখানে করবা কি? হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট ঠিক আছে। তো আমরা কি করব?
আমরা সাধারণত দেখা যায় যে এই ক্ষেত্রে করি কি যে আমরা পরের বাক্যটা না পড়ে, হ্যাঁ, যে আমাদের সবসময় যেগুলো মনে থাকে সেই সেন্টেন্স গুলো আমরা লিখে ফেলি। সেক্ষেত্রে হয় কি আমাদের ভুল হয়। যেমন এখানে লিখেছে যে নো সুনার হ্যাড ইউ রিচড দেয়ার দেন আনলেস ইউ ওয়েন্ট দেয়ার আর্লিয়ার উইথ মিস দ্য বিগিনিং অফ দ্য প্রোগ্রাম। তার মানে এখানে কি প্রোগ্রাম নিয়ে লিখেছে না নাকি? আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি এটা প্রোগ্রামে, তাহলে আমরা কি লিখবো পরবর্তী অংশটাই প্রোগ্রাম রিলেটেড লিখবো। কিন্তু এখানে আমরা করি কি যে নো সুনার হ্যাড ইউ রিচড দেয়ার দেন দ্য ট্রেন স্টার্ট দেন দ্য রেইন স্টার্টেড এরকম লিখে ফেলি। হ্যাঁ, তো এখানে যেহেতু প্রোগ্রাম, তো সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটা নিয়ে আমরা বাক্যটা শেষ করবো। তাহলে কি হতে পারে বলতো? The program ended অথবা the program started. Started, very good. Then the program began অথবা then the program started. আচ্ছা, এর পরেরটা যায় it is not good. এটা ওই যে পরের ওয়ার্ডটা আমরা দেখে নিব, পরের সেন্টেন্সটা। A man is known by the company he keeps. মানুষ কি করে যে কোম্পানির সাথে মিশে সেই কোম্পানি অনুযায়ী পরিচিতি লাভ করে। আর এখানে কি হতে পারে? ইট ইজ নট গুড to keep মানে bad company. ভেরি গুড। ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি। হ্যাঁ, বা এভাবে লিখতে পারি টু মিক্স with bad company। এভাবে লিখবো। আচ্ছা, এরপরেরটা এটা আরেকবার বলবেন, এটা কিভাবে কি হলো? আচ্ছা, এটা হচ্ছে এমনি সিম্পল কোম্পানি না, এটা হচ্ছে সিম্পল একটা হ্যাঁ প্রবাদ বাক্যের মতো একটা যে ভালো, এই যে আমরা বলি না যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, এরকম আর কি। এ ম্যান ইট ইজ নট গুড টু মিক্স উইথ ব্যাড কোম্পানি লিখেছে। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, মানে যাদের সাথে বেশি যে সঙ্গের সাথে বা যাদের সাথে বেশি মেশা হয়, মানে বন্ধু সার্কেলের কথা যে ধরি, যে যদি ভালো বন্ধুদের সাথে মেশা হয় তাহলে কি ওই কোম্পানির একটা পরিচিতি লাভ হয়েছে, ওদের সাথেও চলে, বা একটা খারাপদের সাথে হলে খারাপদের সাথে চলে, এরকম অর্থে। ইট ইজ নট গুড টু মিক্স উইথ ব্যাড কোম্পানি, মানে খারাপদের সাথে মেশাটা ভালো না। ম্যান কারণটা হচ্ছে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, কারণ সেই কোম্পানির অনুসারে সে পরিচিতি লাভ করে, এই আর কি। আচ্ছা, পরেরটা, আচ্ছা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম রুলস গুলো। আমার একটা নেওয়ার অর্থ হচ্ছে আমরা কিন্তু জানি যে কমপ্লিটিং এর কিছু রুলস রয়েছে। কমপ্লিটিংটা ভালো করতে গেলে আমাকে এক্স্যাক্টলি তিনটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে কমপ্লিটিং এর কিছু রুলস আছে, যেমন সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপর টু। আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলোই কিন্তু বারবার আসে। হ্যাঁ, আর এই যে কোর্সটা, এই কোর্সটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কোন রুলস গুলো বেশি দেখতে পাচ্ছি? হ্যাঁ, রুলস গুলো কোথা থেকে বেশি? রাইট ফর্ম ভার্সের রুলস কিন্তু আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি, তাই না? তার মানে তোমরা করবা কি রাইট ফর্ম ভার্স, ইফ, তারপর সিন্স, হ্যাঁ, ইট ইজ হাই টাইম, এগুলো তো যেগুলো পাচ্ছি এগুলো তো আছে। আই উইশ দিয়ে, তারপরে হ্যাড বেটার একটা দেখতে পাচ্ছি, উড দ্যাট দেখতে পাচ্ছি, এগুলো সব রাইট ফর্ম ভার্সের রুলস। এগুলি ছাড়াও ইফ এর কিন্তু কয়েকটা নিয়ম আছে, ইফ এবং সিন্স এর, এগুলো তোমরা দেখবা। আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটো টাইপ, সে দুটো টাইপ আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা পাই বেশি, কমপ্লেক্স সেন্টেন্সটা পাবো। তো কমপ্লেক্সের যে দুটো টাইপ বারবার বলেছিলাম, যে প্রথমটা হচ্ছে বিগিনিং এ কিছু ওয়ার্ড যুক্ত থাকে, সেগুলো কি কি? আমি একবার তখন রুলস করেছিলাম, তখন বলেছিলাম যে কমপ্লেক্সের দুটো টাইপ, একটা হচ্ছে বিগিনিং এ কিছু ওয়ার্ড যুক্ত থাকে এবং মিডলে কিছু ওয়ার্ড যুক্ত থাকে, দুটো টাইপ বলেছিলাম। কি বলতে পারবো সেই টাইপ গুলো কি কি? কি দেখে চিনবো যেটা কমপ্লেক্স সেন্টেন্স? নরমালি তো আমরা জানি যে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব থাকবে, প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটাও প্রেজেন্ট, প্রথমটা পাস্ট হলে পরেরটাও পাস্ট। তো সেই স্পেশালি সেই ওয়ার্ড গুলা কি কি যেটা দেখে চিনবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স?
ম্যাম হোয়েন থাকলে ইফ থাকলে এগুলা as ইফ, হ্যাঁ বলো, ইফ, তারপর রিলেটিভ প্রোনাউন হু, ইজ, দ্যাট, হোয়েন, এগুলা। আর দো, অলদো থাকবে, সিন্স থাকবে। হ্যাঁ, আর মিডিলে কি থাকে? এটা তো গেল বিগিনিং এর ক্ষেত্রে বললাম। কমা আর থাকে কমা থাকে, আর কি থাকে? কোন ওয়ার্ড গুলা? রিলেটিভ প্রোনাউন হু, ইজ, দ্যাট, হোয়েন, উইথ দ্যাট অথবা সো দ্যাট সো দ্যাট, সো ডট ডট দ্যাট। এগুলো বলছি কারণ এগুলো হচ্ছে আমার কমপ্লিটিং এ কিন্তু আমি এগুলি পাবো। হ্যাঁ, তো এগুলো যখন পাবো তখন আমাদেরকে এগুলো দেখলেই ওই স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে কমপ্লেক্সের দুটো সেন্টেন্সে প্রেজেন্ট হলে দুটোই প্রেজেন্ট, পাস্ট হলে দুটোই পাস্ট। আচ্ছা, এরপর দেখো, দুলাল শেখ ইজ এ কোয়াক, হি বিহেভস অ্যাজ ইফ। এটাও তোমার রাইট ফ্রম ভার্সের, সবগুলোই রাইট ফ্রম ভার্স থেকেই পাচ্ছি ম্যাক্সিমাম গুলা। এটা কি হবে? He was a doctor. এটা রুলসটা কি? অ্যাজ ইফ থাকলে কি হয়? দো বা অলদো। মানে অর্থটা হচ্ছে মানে হাতুড়ে ডাক্তার বলি না আমরা, যে অল্প জানে আর কি, মানে অল্প কিছু হয়তো আইডিয়া আছে যে ম্যাম যেহেতু প্রেজেন্ট আছে পরে পাস্ট হবে না। হ্যাঁ ঠিক আছে, বলো তাহলে কি হবে? অ্যাজ ইফ সে এমন বিহেভ করছে যে সে সবই জানে। He was a doctor. As if he was a doctor. হ্যাঁ, as if he knew everything. আরেকটা রুলস আছে, সেটা কি? Here ওয়ার্ড দ্বারা একটা করতে পারি, তাই না? here a As if match. he were a, না এখানে তো ম্যাথ তো না, এখানে যেহেতু ডক্টরের সাথে রিলেটেড, এখানে আমি দিতে পারি he were a doctor. Why is He that? behaves as if he were a good doctor. এভাবে দিতে পারি। যেহেতু ওয়ার্ড শব্দটা অবশ্য না জানতে পারি সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তো as if আমরা এটা দিতে পারি he was a doctor বা as if he knew everything. সে এমন ভাব করছে যে সে সব কিছুই জানে। বা এটাও লিখতে পারি as if you are a good doctor. সে এমন ভাব করছে একজন খুব ভালো ডক্টর। আচ্ছা, এর পরেরটা দেখি তো কার মনে আছে, হ্যাড বেটার থাকলে কি হবে? ম্যাম উড রাদার। হ্যাঁ ম্যাম উড না। রাদার হবে না? না না, উটরাদার না, উটরাদার না। হ্যাড বেটার পরে তোমার স্ট্রাকচারটা কি হবে? এটাও রাইট ফ্রম ভার্সের একটা রুলস। ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে খুব ঠান্ডা। হ্যাঁ, হি হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, প্রেজেন্ট ইনডেফিনিটিভ হবে। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? ইউ হ্যাড বেটার কি হতে পারে? পরের অংশটা তুমি খুব ভালো বরং ভালো করবে। গো হোম কুইকলি। খুব ঠান্ডা পড়লে কি আমরা বাইরের সাথে তো যাই? গো হোম, ইউ হ্যাড বেটার গো হোম বা স্টে হোম অথবা স্টে অ্যাট হোম। স্টে অ্যাট হোম। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম। তুমি বাড়িতে থাকলেই বরং ভালো করবে। তো আমার এটা রুলসটা, এটা হচ্ছে রুলসটা একটু খেয়াল করি যে হ্যাড বেটার যদি থাকে পরবর্তী অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্মে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাড বেটারের পরে তোমার মূল ভার্বের বেস্ট ফর্ম বসবে। এইটা বলো লাস্টটা। ম্যাম সব সময় কি প্রেজেন্ট হবে এই পাঁচটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাড বেটার থাকলে, এটা রাইট ফ্রম ভার্সের রুলস একটা দেখে নিও, যে হ্যাড বেটার থাকলে তোমার ই হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। এটা বলো, মাই চাইল্ড ওয়াজ ফুল অফ জয়স এন্ড হ্যাপিনেস, উড দ্যাট? I could be a child again অথবা I could return to my childhood. হ্যাঁ, এটা অন্য দুইভাবে লিখতে পারে। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, বা উড দ্যাট ওয়ার দিয়েও করতে পারে। উড দ্যাট আই আর এ চাইল্ড এগেন। ঠিক আছে, তো আমাদের কি মনে হলো এটা প্র্যাকটিস করে? ভালোই মনে আছে নাকি? কতটুকু মনে আছে, কত পার্সেন্ট? এই যে বোর্ডটা আমরা প্র্যাকটিস করলাম, অনেকগুলো রুলস পেলাম, ম্যাক্সিমামটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম হচ্ছে কয়টা পেলাম? 3 4 5 8টা রুলস রাইট ফর্ম ভার্বস থেকে আছে এখানে। তো আমরা যে প্র্যাকটিসটা করলাম, করে আমাদের মানে কি মনে হলো পজিশনটা? ইনশাআল্লাহ আমরা ভালো হবে তো পরীক্ষা নাকি? আপনারা করলে ভালো হবে। মানে মনে করতে পারছি কতটুকু, কি মনে হচ্ছে?
মানে কালকে আমি যে ক্লাসে আমি এটা ভালো পাইনি, আমি ওদের এটা ওরা দেখলাম সব ভুলে গেছে। হ্যাঁ, তো তোমরা যে এই যে প্র্যাকটিসটা করলা, কি মনে হলো বলো, কয়টা হবে? 5-এর মধ্যে কত পাবো কমপ্লিটিংয়ে? কিচ্ছু বলে না, বলতে হবে তো। এমন এমন আসলে সবগুলো পাওয়ার কথা। হ্যাঁ, এই টাইপের আসলে এইটা আসলে পারা এই যাবে, টাইপের আসলে সবগুলো পাওয়ার কথা। জি মিস। সবগুলাই পারা যাবে। আচ্ছা ঠিক আছে, তো সময় আছে, আমরা আরো 2টো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো। এটা করবো ট্রান্সফরমেশন থেকে, একাধিকবার করেছো, ছটপট বলে ফেলবে। প্রথমটা কি হবে? আকাশ আছো? প্রেজেন্স? আকাশ বলো তো। খুব সহজ একটা রুলস, এবং এই চেঞ্জিং এ এই রুলসটাই থাকে। এক্সক্লেমেটরি আমরা জানি যে আমাদের বই আমরা দেখতে পাই যে 3-4টা রুলস আছে, কিন্তু বাকিগুলো থাকে না, এই রুলসটাই বেশি থাকে। কি হবে আনসার? What a exciting game cricket is. আরেকজন বলো তো, ও যে আনসারটা বললো এটা কি রাইট হয়েছে না ভুল হয়েছে? ঠিক আছে, হাউ এক্সাইটেড অভি, না ঠিক আছে, ঠিক How আছে exciting the cricket এটা ঠিক is. আছে? মিস হাউ দিয়েও করা যায় না? ওর ওইটা হইছে মেবি। আরে হাউ দিয়ে করা যায় আর না, না, হোয়াট জায়গা। এখানে এখানে আমার নিয়মটা হবে কি? তো। এ বা এন যদি থাকে সেক্ষেত্রে আমরা কি হাউদে করবো নাকি? বাকি যদি এ এন না থাকতো সেক্ষেত্রে আমরা হাউদে করতাম। বাট এখানে আমরা এ দেখতে পাচ্ছি, এ এন যদি থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে স্টার্ট করবো। এখন কি হবে বলো? what an exciting game cricket is. এ হবে না এন হবে? N হবে। n হবে। এন হবে। তো ওই যে কে যেন বলেছিলেন মেয়েদের মধ্যে থেকে, ভুলটা কি বুঝতে পেরেছো? জি মিস। যেহেতু আমার এক্সাইটিং শুরুটা হচ্ছে ভায়োল দ্বারা, এই ছোটখাটো ভুলগুলো কিন্তু হয়ে যায় আমাদের। হ্যাঁ, তো আমরা এই কোশ্চেনটা যদি আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা দেখি কি এই ভুলটা হয়ে যায়, আমরা এনটা না লিখে আমরা এটা লিখে ফেলি। তাহলে হোয়াট এন্ড আরেকটা ভুল হয়, সেটা কি? ম্যাম লাস্ট এক্সক্লেমেটরি সাইন দেই না। সাইনটা আমরা দিতে ভুলে যাই। তাহলে হোয়াট এন্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তাহলে দেখা যায় আমাদের রুলসে কিন্তু অত্যন্ত সহজ, শুধু আমাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে। সেন্টেন্সে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট দ্বারা শুরু হবে, আর এ বা এন না থাকলে হাউ দ্বারা। তো আমাদের ধরো এই কোশ্চেনটা যখনই আমরা পরীক্ষা দিয়েছি আমরা দেখেছি কি এই দুটা ক্ষেত্রে ভুল হয়, এই দুটো জায়গা মনে রাখতে হবে। যে এক্সাইটেড এর শুরুতে এনটা না লিখে এইটা দিয়ে ফেলি, আর হচ্ছে এই নোট অফ এক্সক্লামেশনটা দিতে আমরা ভুলে যাই। এই দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে প্যাসিভের, এটাও সবার পারার কথা। কি হবে? People of all ages enjoy this game. This game is enjoyed by people all over the age. People of all ages. This game, very good. This game is enjoyed by people of all ages. enjoyed by people of all ages. এই পরীক্ষার আগে আমরা যেগুলো করাই সেগুলো কিন্তু খুব ভালো মতো খেয়াল করবো। আমরা কিন্তু এই রুলস গুলোর মধ্যে থেকেই রাখবো। হ্যাঁ, আচ্ছা এরপরটা বলো। At present, cricket is the most popular game in our country. Comparative. At present, cricket is popular than most other games in our country. না হ্যাঁ ঠিক আছে। At present, cricket is popular than any other game in our country. আচ্ছা আবার বলো। At present, cricket is popular than any other game in our country. বলো আরেকদিন বলো তো হলো কিনা ওইটা মোর বলো। পপুলার হবে না? Then all of them. হ্যাঁ, মোর পপুলার, এটা আমাদের মাথায় রাখতে হবে। কম্পারেটিভ, মোস্ট হচ্ছে সুপারলেটিভ এর ক্ষেত্রে।
মোস্টটা হচ্ছে সুপারলেটিভ। এখানে আমাদের বলেছে কম্পারেটিভ করতে, তো কম্পারেটিভ যখন করব তখন আমরা কি করব, মোস্টটা মোর হয়ে যাবে এবং ডিটা উঠে যাবে, ঠিক আছে? এটা আমরা মাথায় রাখবো। তাহলে এট প্রেজেন্ট ক্রিকেট বলো তো দেওয়া যাবে। হ্যাঁ ইজ মোর পপুলার, তারপর আর এরপর কি বসবে কম্পারেটিভে, দেন এনি আদার বা দেন অল আদার, দেন এনি আদার বা দেন অল আদার গেম ইন আওয়ার কান্ট্রি। ভাই দেখেন কি ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো যে যখন কম্পারেটিভ করব, কম্পারেটিভ দেখো সুপারলেটিভ থেকে কম্পারেটিভের রুলসটা কিন্তু সহজ, মানে আমার যেটা মনে হয় যে পজিটিভ করতে গেলে তখন কিন্তু ঝামেলা হয়, বা কম্পারেটিভের যে আরেকটা ব্যতিক্রম রুলস রয়েছে শুধু দেন, মানে পজিটিভটা করাটাই হচ্ছে ঝামেলা, শেষের ওয়ার্ডগুলো সামনে আনতে হয়। হ্যাঁ কিন্তু কম্পারেটিভের রুলসটা কিন্তু সহজ। এক্ষেত্রে আমরা কি করলাম, দি উঠে যাবে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, আর হচ্ছে দেন এনি আদার বা দেন অল আদার বা দেন মোস্ট আদার, এগুলো আর কি। এইবার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা রুলস, যেটা আমাদের পরীক্ষায় থাকে বাট যেটা আমরা ভুলে যাই। দো যুক্ত বাক্যকে সিম্পল করব কেমন করে? ইন স্পাইট অফ দিব। আচ্ছা দো থাকলে শুরুতে ইন স্পাইট অফ, ভেরি গুড। এরপর ইন স্পাইট অফ ক্রিকেট বিইং এ কস্টলি গেম। ইজে। ঠিক হলো? বলো তো একজন, না ভুল হলো? মিস ইন স্পাইট অফ বিইং হবে নাকি তাহলে? আর ক্রিকেট বিইং এ একটা জিনিস কস্টলি। ছুটে গেছে, সেটা কি? কে বলতে পারবো? একটা জিনিস ছুটে গেছে। প্রথমটা ইন স্পাইট অফ ঠিক আছে, আর বাট ডেসপাইটও দিতে পারি, ডেসপাইট দিলে আমরা অফ দিব না। হ্যাঁ তো এখানে আমাদের রুলসটা হচ্ছে দোযুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে আমরা কি করব, দোর পরিবর্তে শুরুতে ইনস্পাইট অফ বসাবো, এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম, নোট ডাউন করে নাও, সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে কি হবে, ইট ইনস্পাইট অফ despite of its। এরপর হচ্ছে এরপর কি হবে বলো, এটা বলে দিলাম। বিইং এ কস্টলি গেম। এখানে যদি মানে অক্সিলারি ভার্ব না থেকে যদি অন্য কিছু থাকতো সেক্ষেত্রে কি হতো? হ্যাঁ বিন ঠিক আছে, কারণ আমরা জানি অক্সিলারি ভার্ব হলে অক্সিলারি ভার্বের বদলে বিন বসবে, in spite of its being। যদি ভার্ব থাকতো তাহলে ভার্ব প্লাস আইএনজি দিতাম। আচ্ছা মেন ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি, আর হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ প্লাস আইএনজি। হ্যাভ প্লাস আইএনজি, হ্যাভ ভার্ব থাকলে মানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিন হতো, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে বিন, আর এটা এগুলো কিছুই যদি না থাকে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমার রুলসটা হচ্ছে দোযুক্ত বাক্যকে সিম্পল করতে গেলে শুরুতে বসবে ইনস্পাইট, এরপর হচ্ছে যেহেতু বাক্যটিতে আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি সেহেতু বিন বসলো, তাহলে ইনস্পাইট অফ ইটস বিন, এরপর বাকি অংশ। আমাদের কিন্তু মনে আছে বুঝছো, তোমাদের ক্ষেত্রে দেখলাম মনে আছে, আর একটু দেখবা এই যে যেগুলো একটু পেছানো, হ্যাঁ এগুলো একটু দেখবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে in spite of its being a costly game, people of all classes enjoy playing cricket। আচ্ছা এই নাম্বারটা হচ্ছে তার উল্টোটা। ম্যাম এখানে ক্রিকেট হবে না ইট হবে। হ্যাঁ এটা ক্রিকেট দিয়ে দাও সাবজেক্টটা, কারণ এই সাবজেক্টটা তো এখানে তো এই সাবজেক্টটা তো ক্রিকেট, শেষটা ক্রিকেট দিয়ে দিও। আচ্ছা এই নাম্বারটা অত্যন্ত সহজ, ডি নাম্বারের উল্টো,
ডি নাম্বারটা আমরা করেছি কমপ্লেক্স থেকে সিম্পল। বারটা উঠে যাবে, কোনো বসবে। আটটা উঠে যাবে, ভেরি গুড। আর এটা আমরা তাহলে কি করলাম, কমপ্লেক্স থেকে মিস দো হবে, বাট উঠে গিয়ে ওইখানে একটা কমা হবে। আর যা আছে সব ঠিক থাকবে। জি মিস। তাহলে দো Bangladesh is a test playing country its standard is not high. আচ্ছা, তো আমাদের এই বোর্ডটা করে কি মনে হলো? মিস 5-এ 4 পাবো। অভি কি মনে হলো? জি ম্যাম, ভালোই মনে হলো। আমার কাছে তো ভালোই মনে হলো। হ্যাঁ, পরীক্ষার আগে একটা যাচাই করা দরকার ছিল যে পরীক্ষায় আমরা যেটা দিলাম সেটা আমরা আসলে কতটুকু পারছি, এবং পরীক্ষা দিলে তোমরা কতটুকু পারবে। তো আমার বিশ্বাস না ইনশাল্লাহ খারাপ হবে না, ভালোই পারছো তোমরা। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আমার এগুলো না করালেও চলবে, আমি অন্য কিছু করাবো। এইটা একটু দেখি কি অবস্থা। আরেকটা বোর্ড, যেহেতু সময় আছে আরেকটা বোর্ড করি। Anger is nothing but a vice. It begets only the worst. Nothing but the worst. আনসারটা কি হবে? এখানে কিন্তু ওই যে বারবার একটা কথা বলেছিলাম, এখানে বারবার বলেছিলাম যে হ্যাঁ বলো, it begets nothing but the worst. সেকেন্ড এটা থেকে যেখান থেকে এ লেখা শুরু, এখান থেকে আমরা ট্রান্সফর্মটা করবো। এটা কিন্তু আমরা সবসময় মনে রাখবো। আমরা কিন্তু এক্সেস গুলা নিব না, কিন্তু অনেকে আমরা কি করি, ভুল করে আমরা এক্সেস গুলা সেন্টেন্স গুলাকে নিয়ে আমরা ট্রান্সফর্ম করতে যাই, তখনই আমাদের ভুলটা হয়ে যায়। তাহলে ইট বিগেটস নাথিং বাট দ্য worst. আচ্ছা, এই পয়েন্টটা, anger is one of the most inhuman vices. ঝটপট বলে ফেলো। Very few vices are so inhuman as anger. Very few vices are so inhuman as anger. Vices are ম্যাম বিগেটস মানে কি? হ্যাঁ, জন্ম দেয়া। It begets nothing but the, এটা কিছুই সৃষ্টি করা বা জন্ম দেয়া। এটা কি করে, শুধু খারাপের অবস্থাটা খালি কি করে, ক্রোধ কি করে, খারাপের দিকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে ভেরি ফিউ ভাইসেস, এখানে আমাদের একটা ভুল হয়ে যায়। সেটা কি ভুল হয় বলো তো? ইস আর এর মধ্যে তোমরা ভুলটা করে ফেলো। হ্যাঁ, তাহলে ভেরি ফিউ ভাইসেস আর তো যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু আমি বলে বলে দিচ্ছি, খুব ভালো করে কেয়ারফুলি করবে। ভেরি ফিউ ভাইসেস আর এস ইনহিউম্যান অ্যাজ অ্যাঙ্গার। এর পরেরটা, আচ্ছা প্যাসিভের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি জানো, আমাদের কিন্তু এই একটা রুলস কিন্তু বেশি থাকে, যে আমরা প্রথমে কি করব, ফাইন্ড আউট করে দিব। কারণ তো মূল ভার্বের পরে অবজেক্ট থাকে, মূল ভার্ব কোনটা সেটাকে আমরা কি করব, ফাইন্ড আউট করে দিব। কন্ট্রোল। তাহলে এখানে তাহলে মূল ভার্ব কোনটা? কোনটাকে আমরা সাবজেক্ট করব? সো it should be controlled by us. Very good. For our own sake. হ্যাঁ, it should be সবসময় ভয়েস চেঞ্জে মূল ভাবে পাস্ট পার্টিসিপল হয়, এটা আমরা মনে রাখবো। So it should be controlled by us. আর একটা জিনিস দেখবা কি, যে অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা আমাদের কিন্তু আমরা কিন্তু
যতবার প্র্যাকটিস করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং তোমার পাস্ট ইনডিফিনিটটাই কিন্তু বেশি থাকছে, তাই না? অন্যগুলা কি পেয়েছো? আমি কিন্তু দেখি যে আমাদের যে কারণ আমাদের ভয়েস চেঞ্জে আমাদের বি ভার্ব অনুযায়ী না টেন্স অনুযায়ী বি ভার্ব বসে, এটা আমাদেরকে মনে রাখতে হয়। কিন্তু আমরা কিন্তু যে টেন্সের ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটো কিন্তু আমরা বেশি পাচ্ছি, তাই না? নাকি? জি মিস। তাহলে সো ইট শুড বি কন্ট্রোল বাই আস ফর আওয়ার ওন শেক। এই দুটো পয়েন্ট বলে রাখবো। প্রথমত মূল ভার্বের পরে পাস্ট অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। আর বি ভার্ব অনুযায়ী না টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হলে কি বসে? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার। সবসময় ভয়েস চেঞ্জে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল এই তিনটা পয়েন্ট মনে রাখতে হবে। কারণ আমাদের প্যাসিভটাই আমরা পরীক্ষাতে বেশি পাই, প্যাসিভ আর এই রুলসটাই বেশি পাই, আমাদের ব্যতিক্রমগুলো সাধারণত থাকে না। আচ্ছা, এটা তো আরো সহজ। হি ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবলস। কি হবে? An anger taken person causes a lot of troubles. ভেরি গুড। অ্যাঙ্গার এটা কিন্তু আমরা অনেক ভাবে লিখতে পারি। অ্যাঙ্গার কজেস ম্যাম প্রেজেন্ট লিংকটা আচ্ছা পরে দিচ্ছি, দাঁড়াও। লট অফ ট্রাবলস এভাবে লিখতে পারি, বা হি টেকেন বাই অ্যাঙ্গার কজেস অফ ট্রাবলস, বা an angry man causes a lot of troubles। যার যেভাবে মনে থাকে সে সেভাবে লিখবে। লাস্টটা কম্পাউন্ড। Realizing it, we should try to be emotionally balanced। টুটা উঠে যাবে এন্ড বসবে। আচ্ছা, কম্পাউন্ডে আমরা জানি যে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি কমপ্লেক্সের মতো কি পাস্ট হলে পাস্ট, দুটো প্রেজেন্ট হলে দুটো কিন্তু প্রেজেন্ট হয়, তাই না? তাহলে ওই বলো হচ্ছে বলো এসে বলো। We should realize it and we should try to be emotionally balanced. We should realize। বলো we should Realize it. Realize it. We should realize আরে খালি realize it এরপর And we should try to be emotionally balanced. আচ্ছা, যদি একই ধারা না হয়ে যদি বাক্যটা অন্য মিনিং হতো তাহলে সেক্ষেত্রে কি বসতো? তখন বাট দিতাম। বাট বসতো, এটা মনে রাখবো। We should realize it and try to be emotionally balanced। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু আজকে 3টা বোর্ড কোশ্চেন সলভ করলাম, ট্রান্সফরমেশনের 2টো এবং কমপ্লিটিং একটা করলাম। আমার কাছে যেটা মনে হলো যে ইনশাআল্লাহ আমাদের প্রিপারেশন খারাপ না, ভালো। শুধু আপ টু দা মার্কস পাওয়ার জন্য আমাদেরকে কি ছোটখাটো যে ভুলগুলা হচ্ছে এগুলাতে একটু কেয়ারফুলি থাকতে হবে, নাকি? জি মিস। ওইগুলো একটু দেখবে তাহলে ইনশাআল্লাহ আমরা পাবো। কারণ আমাদের আরেকটা জিনিস বলছি, আমাদের যে প্যারাগ্রাফ যে দুটো আইটেম, প্যারাগ্রাফ যেহেতু আমাদের সময় আছে, পরীক্ষা হচ্ছে আমাদের কি 22 তারিখে না তোমাদের ইংলিশ পরীক্ষা? তো 22 তারিখে যদি আমাদের পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় আছে। তোমরা এর আগে হয়তো অনেকে পড়েছে যে ইন্টারনেট, কমন দুটো প্যারাগ্রাফ দিয়েছি, ইন্টারনেট আর হচ্ছে আরেকটা কোনটা দিয়েছি? ক্লাইমেট চেঞ্জ। কন্টেম্পোরারি টপিক। এবং এই টপিকগুলো থেকে কি হয়, অ্যাটেন্ডেন্স লিংক তো আর দিতে হবে না, দিয়েছে সবাই? আচ্ছা, তো যেটা বলছিলাম যে
কন্টেম্পোরারি টপিকস গুলো থেকে কিন্তু যে কোনো কিছুই আসতে পারে। তো তোমরা খুব ভালো করে যে যেমন ক্লাইমেট চেঞ্জ এবং ইন্টারনেট দুটো টপিকই কিন্তু অনেক সময় আমাদের কি এসে হিসেবে থাকে, রিপোর্ট রাইটিং হিসেবে থাকে। তো আমরা যখন পড়বো খুব ভালো মতো পড়বো, আর ভালো মতো নাই করলে কিন্তু এই যে এইবারে যে আইটেম গুলো দিয়েছি এটা কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু মার্কস তোলাটা কিন্তু টাফ হয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা হতেছে প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখবো? প্যারাগ্রাফ তো তোমরা যেভাবে লিখো যে যাদের মোটামুটি মিডিল হাতে লেখা 1.5 পৃষ্ঠা হলেই হবে, আননেসেসারি বড় করার দরকার নেই। হ্যাঁ, 1.5 পৃষ্ঠা হলেই এনাফ। আবার অনেকে দেখি যে অনেক বড় বড় করে লেখে, সেক্ষেত্রে ভিন্ন। ঠিক আছে, মোট কথা এই টপিক গুলো থাকতে হবে, খুব ভালো মতো পড়বা। তো দুটাই হচ্ছে আর হতেছে আর কমপ্লিটিং আর ট্রান্সফরমেশনের যে এইগুলা সেগুলো একটু কেয়ারফুলি করবো, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে কি আমার মনে হয় এগুলোর দরকার আছে, তাহলে অন্য কিছু করাবো। কারণ আমি যাচাই করে যেটা দেখলাম যে না তোমাদের সেকশনের অবস্থা ভালো, বাট আমার বিএসএ করাইতে হবে পরীক্ষার আগে, বিএসএ আমাদের এগুলোই করাইতে হবে এবং ইংলিশ ভাষণও করাইতে হবে। এখন তোমাদের ক্ষেত্রে তোমরা কি বললো? আমার মনে হলো যে দরকার নেই, তাহলে অন্য কিছু করাতে পারি। এখন তোমরা কি বলো? যদি বলো যে ম্যাম না পরীক্ষার আগে বারবার এগুলি করান, স্যার ম্যাম তো করাচ্ছেনি, সেটাও ম্যাম আপনি রুলসটা দেখাই দিয়েন আমার পরের ক্লাসে। কোনটা এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের জি ম্যাম, কতবার পড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপর যাও নেক্সট ক্লাসে আমি করবো কি ইম্পর্টেন্ট যে রুলস গুলো যেগুলো আমাদের পরীক্ষায় থাকে, আমি তাহলে ক্লাসটা আমি করবো নি, পাওয়ার পয়েন্টে নিবো নি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট রুলস গুলো তাহলে আমি আবার ডিসকাস করবো আবার। তো ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ সবাইকে।